মুসাফাহা দুই হাতে করবে। এক হাতে মুসাফাহা করাটার প্রমাণ শরীয়তে নেই। অনেকে ইদানিংকালে এক হাতে মুসাফাহা করাটাকে সুন্নাহ বলতে যাচ্ছেন, কিন্তু শরীয়তের দলিলের আলোকে এটাই প্রমাণিত যে মুসাফাহা করতে হবে দুই হাতে। দুই হাতে উভয়জনের দুই হাত মিলিত হবে, সেটাই তখন মুসাফাহা হবে। এটার অনেক প্রমাণ রয়েছে, অনেক দলিল রয়েছে। বুখারী শরীফের ২ নম্বর খণ্ডের ৯২৬ নম্বর পৃষ্ঠায় এসেছে, বাবুল মুসাফাহা ক্বালা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফাইহি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন এই অবস্থায় যে যখন আমার হাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার সময়ের মুসাফাহার অবস্থাটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে হযরত ইবনে মাসউদকে তিনি ধরেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের কথা এসেছে, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাফনের কথা এসেছে। দেখেন, আমাদের সমাজেও আমরা যদি বলি যে আমি তাকে চোখ দিয়ে দেখেছি, তো চোখ দ্বারা দেখার দ্বারা উদ্দেশ্যটা না যে এক চোখ দ্বারা দেখেছি, অর্থাৎ উভয় চোখ দ্বারাই দেখেছি। উভয় চোখ দ্বারা দেখলেও সেটাকে শুধু চোখ দ্বারা দেখেছি বলে ব্যক্ত করা হয়। এখানে উভয় চোখ ব্যবহার করলেও যেমন উভয় চোখই বোঝায়, ঠিক তদ্রূপ চোখ শুধু এতটুকু ব্যবহার করলে উভয় চোখই বোঝাবে। ঠিক তদ্রূপ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই হাত, এটার বিবরণ এই হাদিসে এসেছে এবং ইবনে মাসউদের হাতের কথা এসেছে। এক হাত, এটা খাসভাবে আসেনি, শুধুমাত্র হাতের কথা এসেছে। সুতরাং উভয়টি শব্দের দ্বারাই বোঝা যায় যে এখানে উভয় হাতের সম্মিলন ঘটেছিল। এমনভাবে বুখারী শরীফের ৬০২৪ নম্বর হাদিসের অধীনে এটা এসেছে যে সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারক বিয়াদাইহি। হাম্মাদ ইবনে যায়েদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এর সাথে মুসাফা করেছেন বিয়াদাইহি, তার দুই হাত দিয়ে। তো দুই হাত দ্বারা মুসাফা করা এটা বুখারী শরীফ দ্বারাই প্রমাণিত।